আনন্দ উচ্ছ্বাস আর বিজয়ের আবহে পর্দা নামলো নতুন করে স্পোর্টসের প্রথম আসরের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা হাজারো ক্ষুদে ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকার আর্মি স্টেডিয়ামে। দীর্ঘ 2.5 মাসের এই আয়োজন শেষে বিভিন্ন ডিসিপ্লিনে সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা। সমাপনী অনুষ্ঠানে বালক ফুটবলের ফাইনালে নাটকীয় জয় তুলে নেয় সিলেট। ম্যাচের শেষ মুহূর্তে করা একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে দলটি। জয়সূচক গোলের নায়ক জিসান জানান, দেশের সেরা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সাফল্যে তার পরিবার, কোচ এবং নিজ জেলার মানুষও ভীষণ আনন্দিত। অন্যদিকে বালিকা ফুটবলের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে রাজশাহীকে 4-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর। মাথায় 9টি সেলাই নিয়ে মাঠে নামেন দলটির অধিনায়ক অনন্যা। ইনজুরি উপেক্ষা করে দলের হয়ে লড়াই করে শিরোপা জয়ের পর তিনি বলেন, ফুটবলই তার একমাত্র স্বপ্ন, আর এই সাফল্য তিনি উৎসর্গ করতে চান পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীদের। সমাপনী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল অ্যাথলেটিক্সে বালক ও বালিকাদের 100 মিটার দৌড়। বিজয়ীরা জানান, এত বড় একটি মঞ্চে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাওয়া তাদের জন্য গর্বের। ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস সহ আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করাই এখন তাদের প্রধান লক্ষ্য। আয়োজকদের তথ্য অনুযায়ী দীর্ঘ 2.5 মাস ব্যাপী চলা এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয়। সেখান থেকেই বাছাই করা হয়েছে সবচেয়ে সম্ভাবনাময় প্রতিভাদের, যারা ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নতুন মুখ হয়ে উঠতে পারে। ক্রীড়া সংশ্লিষ্টদের বিশ্বাস, এমন তুলনাভিত্তিক আয়োজনের মাধ্যমেই উঠে আসবে আগামী দিনের অলিম্পিয়ান, আন্তর্জাতিক মানের অ্যাথলেট, ফুটবলার ও ক্রিকেটার। নতুন করে স্পোর্টসের প্রথম আসর তাই শুধু একটি প্রতিযোগিতা নয়, বাংলাদেশের ক্রীড়ার ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। ওয়াহিদুল ইসলাম, নিউজ ডেস্ক, উন্নয়নে বাংলাদেশ, স্পোর্টস।